আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা সংক্ষেপে আলোচনা করব ইসলামের প্রথম ও গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধ সম্পর্কে। হিজরতের দ্বিতীয় বছরে 17ই রমজান বদরের ময়দানে এই যুদ্ধ সংঘটিত হয়। মুসলমান ছিলেন মাত্র 313 জন, নিরস্ত্র, দুর্বল, অধিকাংশই গরিব সাহাবী। পক্ষান্তরে কুরাইশরা এসেছিল 1000 জন সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্রে সজ্জিত, ঘোড়া, উটসহ। এই অসম যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল ইসলামকে মুছে ফেলা, কিন্তু আল্লাহর সাহায্যে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃঢ় নেতৃত্বে মুসলমানরা বিজয়ী হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি সারা রাত সেজদায় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন এবং সাহাবাদের উৎসাহ দেন। বদরে অনেক বড় সাহাবী যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, বদরে তোমাদের সাহায্য করেছিলাম অথচ তোমরা দুর্বল ছিলে। সূরা আলে ইমরান 123তম আয়াত। এই যুদ্ধে ইসলামের শক্তি প্রতিষ্ঠিত হয়, কাফেরদের অহংকার ভেঙে যায় এবং মুসলমানদের আত্মবিশ্বাস জাগ্রত হয়। বদরের সাহাবীদের আল্লাহ স্বয়ং সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমাদের উচিত এই আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়া। আল্লাহর উপর ভরসা, একতা ও তাকওয়া। আল্লাহ আমাদের সবাইকে বদরের চেতনায় জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।